প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে প্রশ্ন জ্ঞানের চাবি। দর্শকবৃন্দ, প্রশ্ন আমরা করে থাকি হারামেশাই, বিভিন্ন সময়, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন প্রেক্ষাপটে, যেগুলো আমরা জানি না প্রশ্ন করে থাকি। আর প্রশ্নের মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হয়, প্রশ্নের মাধ্যমে আমরা উত্তর পাই, আর উত্তরের মধ্যেই জ্ঞান লুকায়িত থাকে। আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমরা এই অনুষ্ঠানকে নিয়ে এসেছি। আপনাদের প্রশ্ন থাকবে আর আমাদের মুফতি সাহেব থাকবেন, মুফতি সাহেব উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের প্রশ্ন এবং মুফতি সাহেবের উত্তরের মাধ্যমে আমাদের জ্ঞান চর্চা হবে, ইলমে দ্বীন অর্জন হবে, জ্ঞানে আমাদের ইজাফা হবে, বৃদ্ধি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করেছি প্রতিটা পর্বে আপনাদের প্রশ্নগুলো নিয়ে এরপর মুফতি সাহেব থেকে জবাব উত্তর নেওয়ার জন্য। আজকেও আমরা এরকমইভাবে ইনশাআল্লাহ তাআলা উত্তর নেব আপনাদের প্রশ্নগুলোর। আসুন, অনুষ্ঠানের শুরুর দিকে আমরা একটি হাদিসে মোবারকা শ্রবণ করব দুরুদে পাক সম্পর্কিত। দুরুদে পাকের অসংখ্য বেশুমার ফজিলত বরকত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় নবী, আল্লাহ তাআলার সর্বশেষ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, একটু ওই সময়টা কেমন হবে। কিয়ামতের দিন এক একজন এক এক রকম থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, সবাই নিজের চিন্তায় বিভোর থাকবে। কিন্তু ওই সময়ে আপনার আমার নবী, যে নবীর উপর আমরা দুরুদে পাক পাঠ করব, 50 বার করে দুরুদে পাক পাঠ করব, আমাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করবেন, হাত মিলাবেন। কসম করে বলা হচ্ছে যে যার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মুসাফা হয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি যেন আমরাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারী দুরুদে পাক পাঠ করি। আসুন, অনুষ্ঠানের জন্য আমরা বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের বিভিন্ন প্রশ্ন, যে কোনো বিষয় আপনারা প্রশ্ন করে থাকেন, আমরা বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি। যেহেতু কুরবানির মাসে বিশেষ করে হজ, কুরবানি, এগুলো নিয়ে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। তো আপনাদের কিছু প্রশ্ন নিয়েছি প্যাকেজ আকারে, এই প্রশ্নগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। এরপর আমরা মুফতি সাহেব আমাদের সাথে থাকেন, মুফতি সাহেব থেকে আমরা উত্তর নিয়ে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো দর্শকবৃন্দ, সময় ক্ষেপণ করব না, যাব আমরা দেখব কোন ভাই আমাদেরকে কোন বিষয়ে প্রশ্ন করেছেন, কি জানতে চেয়েছেন। আপনারা প্রশ্ন নেব, এরপর উত্তরও নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তালহা। আমার হুজুরের কাছে একটি প্রশ্ন। জিলহজ মাসের প্রথম 10 দিন নখ চুল না কাটলে কি কোরবানির সওয়াব হয়? প্রশ্নটি জানিয়ে দিলে খুশি হতাম। জি, মাশাআল্লাহ, আমাদেরকে আমার এক ভাই প্রশ্ন করলেন যে জিলহজ মাসের শুরু থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যদি নখ, তারপর চুল, এগুলো যদি না কাটি তাহলে এর জন্য কি হবে, কি সওয়াব রয়েছে জানতে চেয়েছেন। মুফতি সাহেব আমাদের সাথে আছেন। মুফতি সাহেব আমাদেরকে মাশাআল্লাহ খুব নিজের কাজকে রেখে আমাদের জন্য সময় বের করে তিনি উত্তর প্রদান করেন। আমরা মুফতি সাহেবের কাছে যাব, মুফতি সাহেব থেকে এই ব্যাপারে আমরা দিক নির্দেশনা নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি মুফতি সাহেব, আমার ইসলামী ভাই যে ব্যাপারে প্রশ্ন করলেন, যদি উত্তর প্রদান করতেন। জি হ্যাঁ, যিনি জিলহজের চাঁদ দেখেছেন আর কুরবানির ইচ্ছে রাখেন, তো একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, তারা যেন নখ না কাটে, তারা যেন চুল না কাটে, যে এতে হাজিদের সাথে সাদৃশ্য রয়েছে। আচ্ছা, এই মাসালা মনে রাখবেন, যদি তিনি নখ কেটে নেন, চুল কেটে নেন, তাহলে তিনি গুনাহগার হবেন না, এই মাসালা মনে রাখবেন।
মানুষ অনেক সময় মনে করেন যে তিনি গুনাহগার হবেন, তো গুনাহগার হবেন না। এটি একটি মুস্তাহাব আমল, করলে সওয়াব হবে, না করলে গুনাহগার হবেন না। আচ্ছা, যদি কোনো এমন ব্যক্তিও হয়ে থাকে যে পেছন থেকে অতিক্রম করে আসছেন যে 30 দিন অতিবাহিত হয়ে গেছে, 31 দিন, 32 দিন, যে তিনি নখই কাটেননি আর অপ্রয়োজনীয় চুলও কাটেননি, এখন তার সময়সীমা শেষ 40 দিন। এখন যদি তিনি এই বিষয়ের উপরে আমল করেন তাহলে তিনি গুনাহগার হয়ে যাবেন, যে তাকে কমপক্ষে আগে থেকে এই জিনিসগুলো পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করে রাখতে হবে। তো তিনিও এখন এই মুস্তাহাবের উপরে এভাবে আমল করতে পারবেন না। তার জন্য হুকুম হচ্ছে 20 জিলহজেরও তারিখ হলে তিনি এই কাজটি করবেন, আর 40 দিন যেন না হয়, না হলে তিনি গুনাহগার হয়ে যাবেন। কিন্তু যদি সাধারণ রুটিনে তিনি পূর্ব থেকে নখ ইত্যাদি কাটেন এবং চুলও কাটেন, আর এই 10 দিন না কাটলে, তো এটা হাজিদের সাথে সাদৃশ্য, একেবারে ঠিক আছে, সওয়াবও পাবেন। আর এটাও শারিহীনগণ লিখেছেন যে যদি কোনো গরিব ব্যক্তি কুরবানি করার সামর্থ্য তিনি না রাখেন, তিনিও এই আমল করলে তিনি কুরবানির সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ধনী ব্যক্তিরাও করলে ইনশাআল্লাহ ওনারাও সওয়াব পাবেন, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করেছেন। জি জি, মাশাআল্লাহ। প্রিয় ভাই, আপনি কল করেছিলেন আর মুফতি সাহেব উত্তর দিয়েছেন যে অনেকে, আমাদের মধ্যে এটা হয়তো প্রচলন আছে অনেক জায়গায়, এটা যে নখ চুল কাটে না, এটা হাজিদের সাথে একটা সাদৃশ্য হয়, কিন্তু এমন না যে যদি নখ কাটে চুল কাটে তাহলে গুনাহগার হবে। বিষয়টি খুব স্পষ্টভাবে আমাদেরকে মুফতি সাহেব তুলে ধরলেন, বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। মুস্তাহাব আমল আমরা করার চেষ্টা করি। জি, পরবর্তী আরেকটি প্রশ্নের দিকে যাব। প্রশ্ন নেব, এরপর ইনশাআল্লাহ তাআলা মুফতি সাহেবের থেকে উত্তর নিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রথমে প্রশ্নটি শুনিয়ে নিই। জি, প্রশ্ন শোনান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম জহির আত্তারি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, কোরবানির গোশত বিক্রি করা জায়েজ কিনা, এই প্রশ্নটা জানিয়ে দিলে খুশি হতাম। অনেকে এরকম থাকে যারা কোরবানির পশুর যে গোশত রয়েছে এগুলো বিক্রি করে থাকে। তো কোরবানির পশুর গোশত বিক্রি করা যাবে কিনা এই ব্যাপারে মুফতি সাহেব কি বলছেন, আসলে মুফতি সাহেব থেকে শুনে নিই। যে মুফতি সাহেব আমাদেরকে এ ব্যাপারে দিক নির্দেশনা একটু প্রদান করুন। কুরবানির মাংস বিক্রি করা জায়েজ নেই, অর্থাৎ এভাবে আমরা কুরবানি করব, পরবর্তীতে মাংস বিক্রি করে দিব, তো এই আমল করাটা জায়েজ নেই। কুরবানির প্রাণীর মাংসের আমরা মালিক, তার অর্থ হচ্ছে আমরা নিজেরাই খাবো, বন্টন করে দিব, কাউকে তোফা হিসেবে দিব, গরিবদের দিব, এই আমল করব। এই আমল জায়েজ নেই যে আমরা কুরবানির মাংস বিক্রি করে দিব। কুরবানির মাংস আমরা বিক্রি করে দিব, এই আমল জায়েজ নেই। তো কুরবানির মাংস বিক্রি করতে পারবেন না, সেটা এইভাবে বিক্রি করা জায়েজ নেই। অনুরূপভাবে চামড়াও অনেক ব্যক্তি বিক্রি করেন, তো এটাও নিজের জন্য, আপন সত্তার জন্য বিক্রি করা, এটাও জায়েজ নেই। আর যদি এই জন্য চামড়া বিক্রি করেন যে আপনি ইচ্ছা করলেন এটা আপনি বিক্রি করবেন, আর এটার টাকা মসজিদে দিবেন, মাদ্রাসা দিবেন, কিংবা এতিম কিংবা বিধবা অন্য কাউকে এভাবে দিয়ে দিবেন, তো এই আমল ওনার সর্বোপরি জায়েজ রয়েছে, এটা করাও তার জন্য জায়েজ। কিন্তু এই আমল করা তার জন্য জায়েজ নেই যে নিজের জাতের জন্য তিনি এই বস্তু বিক্রি করা শুরু করে দিবেন, এটা জায়েজ নেই। জি জি, মাশাআল্লাহ। আমাদেরকে মুফতি সাহেব বলে দিলেন স্পষ্টভাবে যে যদি কুরবানি করা হয়, কুরবানি করা পশুর গোশত এটা আমরা বিক্রি করতে পারবো না। হ্যাঁ, এটার উদ্দেশ্য তো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আর এটা যেন নিজের ব্যবহার বা আত্মীয়স্বজন ব্যবহার করে, কিন্তু এক্ষেত্রে বিক্রি করা যাবে না। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে বলেছেন। আল্লাহ তাআলা বরকত দান করুক। আমরা আরেকটি প্রশ্ন নেব, দেখব মুফতি সাহেব আমাদেরকে ওই প্রশ্নের ব্যাপারে কি উত্তর প্রদান করেন। আসুন প্রশ্নটি শুনে নিই। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম। 7 নামে কোরবানি দিয়ে গোশত 3 ভাগ করা যাবে কি, জানিয়ে দিলে খুশি হব। জি, 7 নামে কোরবানি দিয়ে 3 ভাগে বন্টন করা যাবে কিনা জানতে চেয়েছেন। মুফতি সাহেবের কাছে প্রশ্ন করব, মুফতি সাহেবের ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা কী দিবেন একটু। 7 নামে কোরবানি করে 3 ভাগে ভাগ করা। জি, দেখুন, যখন কুরবানির প্রাণীর মধ্যে 7 জন ব্যক্তি শরিকদার হয়ে যায়, 7টি অংশ থেকে যায়, 3 অংশ নয়, এখন 7 জনের মধ্যেই বন্টন করা হবে। তো এটা ওজন করে করতে হবে, আর যত সংখ্যক তার ওজন হয়ে যাবে তাকে তার অংশ দিয়ে দেওয়া হবে। প্রত্যেক ব্যক্তি নিজের অংশ বুঝে নেবেন। এখন যার যেই অংশে মন ভরে, কিংবা কাউকে দিতে চাইলেও তো তারা দিতে পারেন, কিন্তু এটা হতে পারবে না যে কুরবানির মধ্যে অংশীদার হচ্ছেন 7 জন ব্যক্তি আর তার অংশ শুধুমাত্র 3 অংশ করা হচ্ছে, তো এটা তার জন্য জায়েজ নেই।
বরং 7টি অংশে বিভক্ত করতে হবে, আর মাংস ওজন করে এগুলো বন্টন করা হবে। এটার উপর আমল করুন। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে স্পষ্টভাবে সুস্পষ্টভাবে মুফতি সাহেব বুঝিয়ে দিলেন। মাশাআল্লাহ। পরবর্তী আরেকটি প্রশ্ন আমরা নিব অনুষ্ঠানের মধ্যে, দেখি পরবর্তী প্রশ্ন কি আছে। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাজাউল আত্তারি। হুজুরের কাছে একটি প্রশ্ন, কোরবানির দিন কি আকিকা দেওয়া যাবে? জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি আমার প্রিয় ভাই, আপনি প্রশ্ন করেছেন কুরবানির দিন আকিকা দেওয়া যাবে কিনা, এই ব্যাপারে প্রশ্ন করতে চেয়েছেন। আমরা মুফতি সাহেব থেকে আপনার এই ব্যাপারে রেহনুমাই নিব, দিক নির্দেশনা নিব যে কুরবানির দিনে আকিকা করা যাবে কিনা। জি মুফতি সাহেব আমাদেরকে যদি কিছুটা দিক নির্দেশনা প্রদান করতেন এই মাসআলার ব্যাপারে। জি একেবারে করতে পারেন, কুরবানির দিন আকিকাও আপনারা করতে পারেন। আর আকিকা এটা সুন্নতে মুস্তাহাব। তো কুরবানির শর্ত যার উপর পাওয়া যাবে তার উপর ওয়াজিব হয়ে যায়। এটা হতে পারবে না যে আপনি আপনার কুরবানি ছেড়ে এটা বলবেন যে আমি আকিকা করে নিব। কুরবানি ছেড়ে আমি আকিকা করব, এটা হতে পারবে না। বরং আপনি নিজের কুরবানির ওয়াজিবও আদায় করুন, আকিকাও আদায় করুন। যদি কোনো বাচ্চার আকিকা থেকে যায় তাহলে আপনি করে নিন। বাচ্চার জন্ম যদি কুরবানির 5, 6 কিংবা 7 দিন পূর্বে হয় তখন আপনি কুরবানির দিনেও করতে পারবেন, পরবর্তী দিনেও করতে পারবেন। অধিক উত্তম হচ্ছে বাচ্চা জন্মলাভের 7ম দিনে আপনি আকিকা করে নিন। আর যদি কেউ দিনের প্রতি খেয়াল না রেখেও আগে থেকেই কুরবানি করে নেন তাহলেও তার আকিকা হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশা করি যিনি কল করেছেন বুঝে গিয়েছেন। আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দর্শকবৃন্দ, আপনাদেরকে বলবো এভাবে আমরা মাদানী চ্যানেলের সঙ্গে থাকি। দেখুন না, একটু চিন্তা করি, মাদানী চ্যানেলের সাথে আছি বিধায় আজকে কেমন কেমন মাসআলা আমরা শিখতে পারছি, জানতে পারছি, যেগুলো আমাদের জন্য জানা খুবই দরকার। আমরা কুরবানি করব, কুরবানির অনেক মাসালা আমরা জানি না। কুরবানি দিতে গিয়ে বা কুরবানি করতে গিয়ে এরপর বিভিন্ন রকম বিষয়, তো মাদানী চ্যানেলে আলহামদুলিল্লাহ আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো শেখানো হচ্ছে। আমাদের যেগুলো দরকার, যেগুলো আমাদের প্রয়োজন, এগুলো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে বলা হয়। নিত্য নতুন বা আমাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো, এগুলো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে আলোচনা করা হয়। এই জন্য আপনাদেরকে বলবো মাদানী চ্যানেলের সঙ্গে থাকি, সব সময় নিজে মাদানী চ্যানেল দেখি, অপরকে দেখার জন্য উৎসাহিত করি। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে প্রশ্নগুলো আপনারা রেকর্ড করিয়ে ভিডিও কলের মাধ্যমে ভিডিও রেকর্ড করিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ তাহলে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা প্রশ্ন নেব, উত্তর নেব ইনশাআল্লাহ তাআলা। আরেকটি প্রশ্ন শুনিয়ে দিন আমাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রানা। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, নিসাব ব্যক্তি হজে তামাত্তুব করা অবস্থায় মক্কায় 15 দিন থাকলে তার কয়টি কুরবানি আবশ্যক? জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি আমার প্রিয় ইসলামী ভাই রানা ভাই, তিনি কল করেছেন যে কেউ যদি হজে তামাত্তু করে আর ওই অবস্থায় সে যদি মক্কা শরীফে 15 দিন থাকে তাহলে কয়টি কুরবানি করবে, এ বিষয়ে জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সবাইকে হাজি বানিয়ে দিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার জন্য, বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, মিনা মুজদালিফায় উকুফ করার জন্য, আমাদেরকে আরাফার ময়দানে যাওয়ার, এরপর আমাদেরকে আল্লাহ তাআলা জমজমের পানি পান করার, সেখানে গিয়ে তৌফিক দান করুক, হজ করার তৌফিক দান করুক। জি মুফতি সাহেব, আমার ইসলামী ভাই যে প্রশ্ন করলেন এই ব্যাপারে যদি উত্তর প্রদান করতেন। যে ব্যক্তি হজ্জে তামাত্তু করছেন কিংবা হজ্জে কিরান করছেন তার জন্য একটি কুরবানি, তো এটা হজের শুকরিয়া স্বরূপ। একটি কুরবানি তো হজের শুকরিয়া স্বরূপ, আর এটা হেরামের সীমানার মধ্যেই হবে। যেখানে মিনা ইত্যাদির মধ্যে কুরবানি হয়ে থাকে, বাজার সৃষ্টি হয়, সেখানেই হবে। তো হজ্জে কিরান যিনি করছেন তার উপরে কুরবানি রয়েছে, হজ্জে তামাত্তু যিনি করছেন তার উপরে কুরবানি রয়েছে। এটা হজের কুরবানি শুকরিয়া স্বরূপ হয়ে থাকে। আপনি বললেন যে তিনি 15 দিন মক্কায়ে মুকাররমার মধ্যে আছেন, তো তিনি মুকিম হয়ে গেছেন। আর মক্কায়ে মুকাররমার মধ্যে 15 দিন অতিবাহিত করার পরে এখন তিনি বাহিরে 92 কিলোমিটার কোথাও যাননি, অন্য কোনো দিকেও নয়। এখন তাকে মিনার দিকে যেতে হবে, আরফাত, মুজদালিফা, অতঃপর মিনা। তো তিনি প্রত্যেক জায়গায় মুকিমই থাকবেন আর পরিপূর্ণ নিজের নামাজ আদায় করবেন, কাসর পড়বেন না। আর তিনি সাহেবে নিসাব হলে কুরবানিও তার উপর আবশ্যিক হয়ে যাবে। অর্থাৎ হজের কুরবানি এটি আলাদা, আর সাধারণ যে কুরবানির দিনসমূহের যে কুরবানি রয়েছে, ঈদের কুরবানি, সেটাও তার উপর আবশ্যিক হয়ে যাবে। এভাবে কিছুটা এইভাবে বুঝে নিন যে যদি হজের কুরবানি সেই ব্যক্তি সেখানেই করে থাকেন আর কুরবানির দিনসমূহে
যে কুরবানি ওয়াজিব হয়ে থাকে সেটা নিজের দেশে করে, যে নিজের রাষ্ট্রে এসে করেন, তো এটা একেবারে হতে পারে যে তিনি আপন দেশের মধ্যে, আপন শহরে, আপন দেশে কোনো ওয়াকিল নির্ধারণ করেন যে আমার পক্ষ থেকে আপনি কুরবানি করে নিন। তো এইভাবে নিজের দেশেও কুরবানি আদায় করলে কুরবানি আদায় হয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সেখানেও ঈদের দিন, এখানেও ঈদের দিন হতে হবে। অর্থাৎ ঈদের যে 3 দিন হয়ে থাকে, হতে পারে একদিন ব্যবধান থাকতে পারে, অনেক সময় হয়ে যায়। এখন উদাহরণস্বরূপ সেখানে ঈদের দিন 10 জিলহজ আর এখানে এখনো 9 তারিখ, তো ওনার এখানে কুরবানি এখন আর হবে না। কিন্তু যখনই সেখানে 11 তারিখ হবে, এখানে 10 তারিখ হবে, তো সেখানে 11 এখানে 10, তো এখন ওনার কুরবানি এখানে হতে পারে। অনুরূপভাবে সেখানে 11 তারিখ আর এখানে 12 তারিখ, তখন ওনাদের কুরবানি হতে পারে। কিন্তু যখন সেখানে 13 তারিখ হবে, এখন এখানে 12 তারিখ হবে, এখন ওনার কুরবানি এখানে হবে না। অর্থাৎ সারমর্ম হচ্ছে এটি, যার পক্ষ থেকে কুরবানি করুন না কেন সেখানেও ঈদের দিন হতে হবে, আর যেখানে কুরবানি করছেন সেখানেও ঈদের দিন হতে হবে। অর্থাৎ সেখানেও কুরবানির দিন চলছে, এখানেও কুরবানির দিন চলতে হবে। এখন যে কোনো তারিখ হতে পারে, সেখানে 11 তারিখ হলে এখানে 10, সেখানে 11 হলে এখানে 10, কুরবানি 3 দিন হয়ে থাকে, তো সেই সময়ের মধ্যে হওয়া সেটা জরুরি, তখন ওনার কুরবানি হবে। আর এই মাসালা শুধুমাত্র হাজিদের জন্য নয়, আপনার বন্ধু বান্ধব আত্মীয় যদি কেউ অন্য দেশের মধ্যে থাকে, যে কেউ, তিনি যদি আপনাকে বলেন যে ওনার পক্ষ থেকে কুরবানি করতে হবে, তখন আপনাকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে সেখানেও কুরবানির সময় হতে হবে, সেখানেও কুরবানির দিন মজুদ হতে হবে, আর যেখানে করছেন সেখানেও কুরবানির দিন মজুদ হতে হবে, তখনই তাদের কুরবানি হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে যারা হজে তামাত্তু করে বা হজে কিরান করে নেয়, তো তাদের ব্যাপারে যারা 15 দিন থাকবে মক্কাতে বা থাকে, তাদের ব্যাপারে খুব সুন্দরভাবে মাসআলা বুঝিয়ে দিয়েছেন। হয়তো অনেকের এই ব্যাপারে বিভিন্ন রকম সন্দেহ থাকতে পারে বা না বুঝে থাকতে পারে, কিন্তু মুফতি সাহেব মাশাআল্লাহ আজকে আল্লাহ তাআলা বরকত দান করুক, খুব সুন্দরভাবে আমাদেরকে মাসআলা বুঝিয়ে দিয়েছেন যে যদি 15 দিন থাকে তাহলে তাকেও কুরবানি করতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। দর্শকবৃন্দ, যাব আরেকটি প্রশ্ন নেব, এরপর মুফতি সাহেব থেকে উত্তর নেব। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রিফাত আহমেদ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কুরবানির সময় বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কি করবে, জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি, এটি খুবই চমৎকার প্রশ্ন করেছেন আমার ভাই। তিনি জানতে চেয়েছেন যদি কুরবানির সময় বিসমিল্লাহ শরীফ পড়তে ভুলে যায় তাহলে কি করবে। আসল মুফতি সাহেব থেকে জেনে নিই আমাদের কি করণীয়, কি করতে হবে। যে মুফতি সাহেব, অনেক সময় দেখা যায় অনেকে বিসমিল্লাহ শরীফ পড়তে ভুলে গেল, তখন কি করবে? জবাই করার সময় যদি কোনো মুসলমান বিসমিল্লাহ বলাটা ভুলে যান, তো জবেহে শরীত হয়ে যাবে, কুরবানিও হয়ে যাবে। যে ভুলে যাওয়ার কারণে এই ক্ষেত্রে ক্ষমা রয়েছে, কারণ প্রত্যেক মুসলমানের অন্তরে বিসমিল্লাহ মজুদ রয়েছে, আল্লাহর নাম মজুদ রয়েছে, তো ভুলে যাওয়ার সে ক্ষমা রয়েছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার কিংবা আল্লাহ পাকের নাম, অর্থাৎ জবাই করার সময় এটা আবশ্যিক ফরজ হয়ে থাকে। এখন ইচ্ছাকৃত কেউ ছেড়ে দিলে, অনুরূপভাবে 2 জন বান্দা মিলে একসাথে ছুরির উপর হাত রেখে জবাই করছেন, এখন উভয়ের জন্য ফরজ যে বিসমিল্লাহি আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ পাকের নাম নিবেন। এটা যদি করে থাকেন যে তিনি নিয়েছেন, আমার বলার প্রয়োজন নেই, তো তখন এটাও জায়েজ নেই, আর সে প্রাণীও হালাল হবে না, কারণ সে জেনে বুঝে এই কাজটা করছেন। তো ভুলে যাওয়া একটি বিষয়, আর জেনে বুঝে ইচ্ছেকৃত ছেড়ে দেওয়া এটা অন্য আরেকটি বিষয়। তো এই জন্য 2 জন বান্দা মিলে প্রাণী জবাই করলে তো উভয়ের উপর তাকবীর বলাটা ফরজ, একজন করলে তো একজনের উপর তাকবীর বলা ফরজ। কিছু লোকেরা প্রাণীর পা, পশ্চাৎ, শিং, কান ইত্যাদি পাকড়াও করে থাকে, তাদের উপর আবশ্যিক নয় যে তারাও তাকবীর বলবেন। অনেক সময় সবাই শোরগোল করে করতে থাকে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর যিনি ছুরি চালাচ্ছেন তিনি ছুপাচ্ছেন কিংবা তিনি ইচ্ছাকৃত ছেড়ে দিচ্ছেন, তো এটা তার জন্য জায়েজ হবে না, এবং এই প্রাণীও হালাল হবে না। প্রাণী হালাল না হলে তো কুরবানি কোত্থেকে হবে? কুরবানি হয়নি, প্রাণীও হালাল হবে না যদি কেউ জেনে এবং বুঝে আল্লাহর নাম ছেড়ে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমন সুন্দর উত্তর দিয়েছেন, আর কত জরুরি আমাদের জন্য এটা। আশা করি যারা শুনতে পেয়েছেন, যারা কুরবানি করবেন তাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। আমরা আরেকটি কল নিব দর্শকবৃন্দ, এরপর ইনশাআল্লাহ তাআলা
ওই কলের উত্তরও নিব। জি, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বাবরাকাতু। আমার নাম মোহাম্মদ আতহার রেজা আত্তারি। মুফতি সাহেবের নিকট আমার একটা প্রশ্ন, দুইজন মিলে সমান টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম দেওয়া যাবে কি? এই প্রশ্নটি উত্তর জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি, আতহার ভাই আমাদেরকে কল করলেন যে দুজন ব্যক্তি যদি কুরবানি করে সমানভাবে দিয়ে, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করা যাবে কিনা। আসুন মুফতি সাহেব থেকে আমরা এটার ব্যাপারে দিক নির্দেশনা দিই, যে মুফতি সাহেব কী বলেন, আমাদেরকে কি দিক নির্দেশনা আমাদেরকে দিবেন। আসুন শুনিনি যে মুফতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিবেন এই ব্যাপারে। জি হ্যাঁ, যদি দুজন ব্যক্তি মিলে কুরবানির প্রাণী ক্রয় করেন আর তারা এই প্রাণীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করলে তখনও ঠিক আছে, একেবারে জায়েজ রয়েছে। অনুরূপভাবে বড় প্রাণী যখন হয়, গাভী, ষাঁড়, উট ইত্যাদি, এখন যদি দুইজন সেখানে অংশীদার হন, অনেক লোক মনে করেন যে 7 জন ব্যক্তিকে মিলিত করতে হবে, তো এমন কিছুই নেই। এখন দুইজন ব্যক্তি মিলেও নিজেদের পক্ষ থেকে গাভী কুরবানি করতে পারেন। এখন 3 অংশ তিনি রাখলেন, 3 অংশ অপরজন রাখলেন, একটি অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উভয়জনে করলেন, কিংবা কোনো বুজুর্গ কিংবা ওলির নামে করে দিলেন, তখনও হতে পারে, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তার এটা চিন্তা করার দরকার নেই যে সপ্তম অংশটি অর্ধেক অর্ধেক হলো, বরং এভাবে চিন্তা করবে যে এক অংশ থেকে বেশি হয়েছে, 3.5 অংশ একজনের, 3.5 অংশ অপরজনের কুরবানি হয়েছে। তো 7 অংশের কম যেন কোনো ব্যক্তি অংশীদার না হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এইভাবে বলেন যে আমি 7 অংশের একটি অংশের অর্ধেক আমি এখানে অংশ নিচ্ছি, তো এটা জায়েজ নেই, এই ধরনের কারো কুরবানি হবে না। কমপক্ষে এক অংশের মালিক হওয়াটা জরুরি। এখন কারো এক অংশ থাকলে তো এর চাইতে বেশি 1.5 অংশ, 2 অংশ, অনেকের 2.5 অংশ হয়ে যেতে পারে। আর সেখানে যে অর্ধেক অর্ধেক মিল রেখে যে নবী পাক আলাইহিস সালাম কিংবা সাহাবী কিংবা আহলে বাইত কারো পক্ষ থেকে ওনারা করলে, তো এইভাবে কুরবানির মধ্যে কোনো অসুবিধা হবে না, এভাবে কুরবানি হয়ে যাবে। জি, মাশাআল্লাহ, আমাদেরকে আতহার ভাই কল করেছিলেন, প্রশ্ন করেছিলেন, উত্তর আমাদের মুফতি সাহেব দিয়েছেন। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে আমাদের কি করণীয় বা কি করতে হবে। কিন্তু দেখা যায় বর্তমানে আমাদের মধ্যে এই বিষয়গুলো না জানার কারণে এই বিষয়গুলো ঘাটতি থাকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দিয়ে থাকেন। তো আল্লাহ তাআলা সবার কুরবানিকে কবুল করুক। দর্শকবৃন্দ, দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানি দেওয়ার সামর্থ্য দান করুক, মন মানসিকতা দান করুক। আর কুরবানির মধ্যে আমরা যদি সম্ভব হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দিয়ে, অনেকে গাউসে পাকের নামে দেয়, আলা হযরতের নামে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমির আহলে সুন্নাতের নামে কুরবানি করে থাকে। তো এগুলো করা যাবে, আর যদি সম্ভব হয় তাহলে করা দরকার, তারাও এটার সওয়াব পেয়ে যাবে, ইসলামের সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। অনেক অনেক শুকরিয়া মুফতি সাহেব, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়ে আমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দিয়ে ধন্য করেছেন। আল্লাহ তাআলা আপনার ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করুক। যে সকল দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকেও বরকত দান করুক, উত্তম প্রতিদান দান করুক। কারণ তাদের প্রশ্ন করার বিধায়, তারা প্রশ্ন করেছেন বিধায় মুফতি সাহেব উত্তর দিয়েছেন। তো আশা করি দিনের চর্চার ব্যাপারে, জ্ঞানের চর্চার ব্যাপারে উভয় পক্ষ, যারা প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয় পক্ষ এখানে সামিল ছিল, আল্লাহ তাআলা উভয় পক্ষকে বরকত দান করুক। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানকে দেখছি, অনুষ্ঠান দেখে এরপরে মাসালা মাসাইল শিখছি। এভাবে আপনাদেরকে অনুরোধ করব, মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এরপর অন্যান্য অনুষ্ঠান দেখি ইনশাআল্লাহ তাআলা। এই অনুষ্ঠান দেখার মাধ্যমে আমরা ইলমে দ্বীন জানতে পারবো, শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আবারও ইনশাআল্লাহ তাআলা অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে, অন্য কোনো সিলসিলা নিয়ে উপস্থিত হব, অন্য কোনো বিষয় থাকবে ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।